হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। রাইট নাও তোমরা ইতিমধ্যে সবাই জেনে ফেলেছো তোমাদের জন্য কিন্তু একটা বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে, রাইট? এই বৃত্তি পরীক্ষাটা কিসের উপর ভিত্তি করে তোমাদেরকে দেওয়া হবে বা কি ক্যাটাগরিজ ডিপেন্ড করবে তোমার এই পরীক্ষাগুলোর তুমি স্কলারশিপটা পাওয়ার। প্রথমত বলে দিই তোমাদের কিন্তু জেএসসি পরীক্ষা হচ্ছে না। এখন জেএসসি পরীক্ষা যখন হচ্ছে না, বার্ষিক পরীক্ষার কোন আহ, বিষয়ের উপর ভিত্তি করে তোমাদেরকে স্কলারশিপটা দেওয়া হবে, নাকি আদৌ নাকি আরেকটি পরীক্ষা নেওয়া হবে যে পরীক্ষার উপর ডিপেন্ড করে তোমাকে এই স্কলারশিপটা দেওয়া হবে। আরেকটা কথা বলে রাখি, আমার সময় কিন্তু আমি হচ্ছে এই বৃত্তি পরীক্ষাটাই, মানে আমাদের সময় আর কি। আমি কিন্তু সাধারণ গ্রেড পেয়েছিলাম। এবং আমি কিভাবে পেয়েছিলাম বা কোন বিষয়ের উপর ডিপেন্ড করে আসলে এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে বৃত্তি পরীক্ষাগুলো দেওয়া হয়। তোমরা সবাই জানো যে এইসব বিষয়ের মধ্যে ২ টা গ্রেড থাকে। একটা হচ্ছে ট্যালেন্টফুল গ্রেড, আরেকটা হচ্ছে সাধারণ গ্রেড। যেখানে আমি সাধারণ গ্রেড পেয়েছিলাম বা আমার কোনো কি কমতি ছিল কিনা যেখানে আমি ট্যালেন্ট পাই নাই বা সাধারণ গ্রেড পেয়েছি। সবকিছু বিস্তারিত বিষয়গুলো আমি তুলে ধরবো আজকের এই ভিডিওটাতে। আমি জানি কম বেশি আমার চ্যানেলে হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরাই থাকে। তো তাদের সাথে যোগাযোগ থাকার জন্য, কানেক্টিভিটি বাড়ানোর জন্য তাদের সাথে ভিডিও করে তাদের কাছে পৌঁছে দিচ্ছি। সবাই একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তারপর হচ্ছে বোঝার একটু তুমি নিজেই বুঝতে পারবা আসলে আমি তোমাদেরকে কি বোঝাতে পেরেছি। আমাদের সময়ের যদি কথা বলি ১ম এ আ আমাদের সময় পরীক্ষা হতো নভেম্বরে। নভেম্বরের 1st উইক অ্যান্ড 2nd উইক। ১ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে হচ্ছে আমাদের পরীক্ষাগুলো হয়ে যেত। এখন পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পর ডিপেন্ড ধরো তোমার হচ্ছে ১ থেকে ১৫ তারিখ, মানে ১৫ টা দিন মধ্যে আমার যে সাবজেক্টগুলো থাকতো, মানে অষ্টম শ্রেণীর যে সাবজেক্টগুলা, তোমাদের এখন যে সাবজেক্টগুলো আছে আরকি, তখন এগুলো হয়ে যেত। অ্যান্ড এইগুলোর উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে আমাদের সময়ে তোমার বৃত্তিটা দেওয়া হতো। ঠিক আছে? তোমার মার্কসের উপর ডিপেন্ড করে। আমার সবগুলোতে হচ্ছে A+ ছিল। বাট বাংলাতে হচ্ছে A+, মানে জিপিএ 5 না থাকার কারণে ট্যালেন্ট পুটটা দেওয়া হয় নাই। এখন আসো, এখন তোমার প্রশ্ন আসতে পারে এটা শুনে যে সব বিষয়ের উপর কি আমাকে এখন জিপিএ 5 রাখতে হবে কিনা? আমাদের মধ্যে একটা ভ্রান্ত একটা ধারণা হয়ে গেছে যে সব বিষয়ের মধ্যে A+। না। আমি বলব তুমি সব বিষয়ের মধ্যে 90 মার্কস বা 90 প্লাস তুমি যখন হচ্ছে মার্কস রাখতে পারবে, দেখবে তোমার অটোমেটিক তোমার স্কলারশিপ বৃত্তিটা তখন দেওয়া হতো। বাট এখন তোমাদের তো আর জেএসসি পরীক্ষাটা হচ্ছে না, বার্ষিক পরীক্ষার উপর ডিপেন্ড করবে এটা। তো আমি বলব যে তোমাদের যে পরীক্ষাটা নেবে ওইটা তোমাকে ফোকাস রাখতে হবে। ওয়েল, এখন তুমি ওই পরীক্ষাগুলোতে কিভাবে কামব্যাক করবা বা কিভাবে ভালো করতে পারবা, এই বিষয়গুলো আমি কথা বলি। প্রথমত তোমাকে তোমার সিলেবাসটা কিন্তু গুছিয়ে আনতে হবে। এখন তুমি যদি এখনও যদি তোমার সিলেবাসটা কীভাবে গুছাতে হয় বা কোন বিষয়গুলো তোমাকে জোর দিতে হবে, প্রথমত বলি কোন বিষয়ের উপর জোর দিতে হবে। সেটা হচ্ছে তোমাকে ইংলিশ এবং ম্যাথ এবং বিজ্ঞান, এই ৩ টা বিষয়ের উপর তোমাকে কিন্তু ফুল ফোকাস রাখতে হবে। এখানে কোনো নাম্বার কমা যাবে না। বিশেষ করে গণিত এবং হচ্ছে তোমার ইংলিশে। এখানে নাম্বার কমলে কিন্তু তোমার একটু আ অনেকটা আশা না রাখা যায়। ঠিক আছে? আমার সময় কিন্তু সবগুলো সাবজেক্টে ছিল আমার। শুধু বাংলাতে বললাম তো। বাংলাতে কিন্তু আমার জিপিএ 5 ছিল না। শুধু আমার না, আমরা যে হলে পড়েছিলাম সে হলেরই এই অবস্থায় ছিল। জানি না আ স্যারেরা কিভাবে এতে কাটাটা আমাদের সময় কাটছিল। বাট যাই হোক, এখন আসো কিসের উপর ডিপেন্ড করবে। অলওয়েজ মাথায় রাখবা, ফুল আনসার না করতে পারলেও 90 মার্কস তোমাকে লিখে দিয়ে আসতে হবে। কি আসতে হবে? লিখে দিয়ে আসতে হবে। আরেকটা কথা মাথায় রাখবা, লিখে যাদের সুন্দর এবং তোমরা যাতে 90 প্লাস তুমি মার্কস দিয়ে আসছো বা লিখে আসছো, তুমি নিশ্চিত থাকতে পারো তোমার ভালো কিছু একটা হয়ে যাবে। বা তুমি এটা কিন্তু নিশ্চিত থাকতে পারো তোমার লেখা যদি সুন্দর হয় বা মানে পরিষ্কার, সুন্দর না, সুন্দর বলতে আমরা অনেক ধরনের আছি, বা পরিষ্কার যদি হয় এবং তোমাদের 90 প্লাস তুমি মার্কস দিয়ে আসছো, তো এক্ষেত্রে তুমি কিন্তু স্কলারশিপটা পাওয়ার পসিবিলিটি থাকে, যদি আমাদের সবাই রুলস অনুসারে। আসলে যারা হচ্ছে এখন বর্তমান অষ্টম শ্রেণী আছো, তোমরা আসলে একটা বেস্ট লাকি ব্যাচ বলা যায়। তোমরাই কিন্তু পাচ্ছ। বিগত বছর দেখা গেছে তারা কিন্তু কেউ পায় নাই। বাট তোমরা পাচ্ছ। আমি বলব প্রথমত এখন কি বিষয় রাখবা সেটা বললাম। তোমার সিলেবাসটা গুছিয়ে আনবা। ঠিক আছে? এবং প্রত্যেকটা বিষয়ের মধ্যে তোমাকে 90 প্লাস মার্কস কিন্তু তোমাকে রাখতেই হবে। এবং আরেকটা কি বললাম? লেখাগুলো যাতে পরিষ্কার হয়। সুন্দর না হোক, লেখাগুলো যাতে পরিষ্কার হয়, স্পষ্ট হয়, তুমি সেদিকে কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। তোমার হাতে কিন্তু আরও ১ মাস সময় আছে। এই ১ মাসের মধ্যে চাইলে তুমি যদি চাও, ঠিক আছে? তুমি যদি চাও অনেক কিছু করতে পারবা। ডিপেন্ড করবে তোমার উপর। ঠিক আছে? এইসব বিষয়গুলো হচ্ছে মাথায় রাখবা। আমি এভাবে বলব না। এখন আমার সময় কিভাবে দেওয়া হতো? বললামই তো। আমি এই বিষয়গুলো ফলো করেছি। এই বিষয়গুলো ফলো করার কারণে আমার যে সাধারণ গ্রেড আমি বৃত্তিটা পেয়েছিলাম।
সো এটা তুমি পেলে তোমার একটা বলা যায় একটা তুমি অনেক কিছু অ্যামাউন্ট আসলে পাবা। কিছুটা বা বেশি না, ট্যালেন্ট থেকে হচ্ছে সাধারণ গেটের মধ্যে পার্থক্য হবে ৩০০-৫০০ মধ্যে অ্যারাউন্ড এই আশেপাশের মধ্যে তুমি হচ্ছে টাকাগুলো একটু কম বেশি পাবা। ঠিক আছে? তো তোমাদের জন্য বৃত্তি পরীক্ষায় কীভাবে টিপসগুলো আরও ভালো করতে পারবা আমি সবগুলো ডিটেলসে হচ্ছে সাজাচ্ছি। অল্প কিছুদিনের মধ্যে তোমরা কিন্তু সব ইন ডিটেলস কিন্তু পেয়ে যাবা। সো আমি জাস্ট জানিয়ে দিলাম তোমাদের জন্য কিভাবে এই স্টেডিগুলো ফলো করলে তুমি আসলে স্কলারশিপটা এইভাবে দেওয়া হয়। ওকে? সো আশা করছি তোমরা একটু করে হলেও উপকার হয়েছো, জেনেছো কিভাবে দেওয়া হয়। তোমাদের মধ্যে একটা ভয়ের একটা কনফিউশন ছিল যে আসলে কিভাবে দেয়, কিভাবে দেয় না। সো দেখা হবে আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। অবশ্যই তুমি একটু যদি উপকার হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে রাখবা। এবং তোমাদের জন্য আরেকটা বিগ অ্যানাউন্সমেন্ট করে দিই। তোমাদের জন্য চেষ্টা করবো আমি বৃত্তি পরীক্ষায় সবগুলো নোট সাজেশন করে দেওয়ার। তোমরা অবশ্যই চ্যানেলের সাথে থাকবা, নাহলে কিন্তু আপডেটগুলো মিস করবা।